সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে প্রার্থনায় যাই। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি একটু অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 34 এবং 35 পদ আমি পাঠ করব। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি প্রেম করো, পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি যে ঈশ্বরের প্রেম না, ঈশ্বর আমাদেরকে বলেছেন, মানে এটা একটা ঈশ্বরের আজ্ঞা। ঈশ্বর প্রভু যীশু যখন জগতে ছিলেন তার শিষ্যদেরকে তিনি এই আর একটি নতুন আজ্ঞা তিনি দিয়েছেন যে তোমরা পরস্পর প্রেম করো। অর্থাৎ আমরা পরস্পর অর্থাৎ একে অপরকে আমরা প্রেমপূর্ণভাবে আমরা ব্যবহার করব, সেই প্রেম তিনি করতে বলেছেন। এবং তেমনি কেমন প্রেম করতে বলছেন যে আমি তোমাদিগকে যেমন প্রেম করিয়াছি তোমরাও আমাকে সেই রকম প্রেম করো। অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে যে প্রেম করেছেন তিনি চান আমরাও যেন সেই রকমভাবে প্রেম করি। এবং আরও বলা হয়েছে যে আমরা যদি আমাদের নিজেদের ভাই বোনকে শুধু প্রেম করি তাতে এমন কি বেশি হলো, আমরা যদি অন্যকে যারা আমাদেরকে শত্রু মনে করে তাদেরকে যদি আমরা প্রেম করতে পারি তাহলে সেই হচ্ছে আসল প্রেম। কারণ প্রভু যীশু যখন জগতে ছিলেন তখন কিন্তু তিনি কাউকে বাছবিচার করে প্রেম করেননি, তিনি সবাইকে প্রেম করেছেন। যে তার বিরুদ্ধাচরণ করেছে, যে তার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তিনি তাকেও প্রেম করেছেন। এবং সেভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন একে অপরের সাথে প্রেম করি। বিশেষ করে আমাদের এটা করতে হবে, যারা আমরা খ্রিস্টে ভাই বোন, প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের মণ্ডলীর মধ্যে, আমাদের নিজেদের ভাই বোনের মধ্যে আমরা কিভাবে আমরা প্রেম করছি। এবং খ্রিস্টীয় সমাজের সাথে আমরা যখন প্রেম করি, আমরা বিশেষ করে মণ্ডলীতে দেখি যে অন্য মণ্ডলীর প্রতি আমাদের একটা ধারণা অন্যরকম হয় যে তোমরা অন্য ডিনোমিনেশন বা তোমরা অন্যভাবে তোমাদের শিক্ষা, এইরকম বিশেষ করে আমরা আলাদা করি। কিন্তু ঈশ্বর কখনোই চান না যে তার সন্তানেরা নিজেদের মধ্যে এরকমভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক বা এইভাবে লড়াই করুক। কিন্তু ঈশ্বর সেই জন্য বলেছেন যে আমি তোমাদেরকে একটা নতুন আজ্ঞা দিচ্ছি যে তোমরা পরস্পরে প্রেম করো। তাই প্রিয় ভাই বোনেরা, এই বাক্য থেকে আমাদের এইটুকু শিক্ষা পাওয়া উচিত যে আমরা প্রেম করি, যাতে সেই প্রেম করি যেন ঈশ্বর প্রভু যীশু যেভাবে আমাদেরকে প্রেম করে গেছেন যেন সেইভাবে হয়, এবং অন্যরা যাতে বুঝতে পারে যে আমরা খ্রিস্টের সন্তান। কারণ আমাদের আচার ব্যবহার আচরণ এমনই হওয়া উচিত যাতে অন্য লোক যেখানে বুঝতে পারে যে আমরা খ্রিস্টের সন্তান। আমরা যখন রাস্তা ঘাটে যাই, রাস্তায় যাই বা কোথাও যাই, তখন যদি আমরা দেখি যে কোনো মানুষের প্রয়োজন আছে বা কোনো মানুষ অসহায় হয়ে পড়েছে, তাকে সাহায্য করা, তাকে হেল্প করা, এটা কিন্তু আমাদের কর্তব্য। কারণ আমরা চিনি না জানি না বলে তাকে অ্যাভয়েড করে চলে আসবো এরকম না, কিন্তু আমাদের প্রভু যীশু বলেন যে আমাদের সেইখানে আমাদের প্রেম দেখাতে হবে, তাহলে না লোক বুঝতে পারবে যে আমরা ঈশ্বরের সন্তান। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যে প্রেম সম্পর্কে পড়লাম, আমরা 1 করন্থীয় তার 13 অধ্যায় আমরা 4 থেকে 7 পদ যখন আমরা এখানে পড়ি, যে প্রেমের কিছু বৈশিষ্ট্য রয়েছে না, যে কি করে বুঝবো যে আমরা কিভাবে প্রেম করছি। প্রেম যারা প্রেম করে তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকা উচিত। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মাশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে এবং সকলই প্রত্যাশা করে ও ধৈর্যপূর্বক সকলই সহ্য করে। অর্থাৎ প্রেমের যে গুণ বা বৈশিষ্ট্য আমরা এখানে দেখি, এই সমস্ত কিছু আমাদের মধ্যে থাকা বাঞ্ছনীয়। কারণ ঈশ্বর আমাদের কাছে সেটাই চেয়েছেন। যদি আমাদের চিরসহিষ্ণু হয় তাহলে আমাদের সেইভাবে আমাদের সহ্য শক্তি আমাদের কতটা সেটা আমাদের দেখা দরকার। আমাদের স্বভাব, মধুর স্বভাব, এখানে প্রেম যার মধ্যে থাকবে সে তার স্বভাব কীরকম হবে, মধুর হবে। সে ঈর্ষা করবে না কখনো,
সে আত্মশ্লাঘা করবে না, মানে অন্যের প্রতি যে একটা থুতু ম্যামে সেরকম ভাব থাকবে না। সে স্বার্থ চেষ্টা করবে না, মানে কোনো নিজের স্বার্থের জন্য সে লড়াই করবে না। সে হঠাৎ করে রেগে উঠবে না বা কারোর সে অপকারের চিন্তা করবে না। এবং বলছে যে অধার্মিকতায় আনন্দ করবে না, মানে কেউ কিছু খারাপ করছে সেখানে সেই বিষয়ে কেউ আনন্দ করবে না। এবং সত্যের সহিত আনন্দ করবে, সকলই বহন করবে, অর্থাৎ যেরকম পরিস্থিতি হোক না কেন সে সহ্য করে সমস্ত কিছু বহন করবে এবং সকলেই ধৈর্যপূর্বক সে সহ্য করবে। আসলে এতগুলো গুণ রয়েছে যে প্রেমের। তাই ঈশ্বর আমাদেরকে বলেছেন যে আমি যেভাবে প্রেম করেছি, অর্থাৎ আমরা এই যে প্রেমের বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু প্রভু যিশুর মধ্যেই ছিল। তাই তিনি এই জগতে আমাদিগকে যেভাবে প্রেম করেছেন তার জন্য তিনি উদাহরণ দিয়ে গেছেন যে আমাদেরকেও সেইভাবে প্রেম করতে হবে। এবং তিনি সেই প্রেমকে তার ক্রুশের উপরে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি আমাদিগকে কতটা প্রেম করতেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বাক্য পাঠ করলাম, যে আমরা প্রেম সম্পর্কে যতটুকু জানলাম, আমরা যেন নিজেরা সেভাবে চলার চেষ্টা করি। আমাদের মধ্যে যে প্রেমের যে বৈশিষ্ট্যগুলো, সেই ধৈর্য, সেই নম্রতা, সেই সহ্য করার ক্ষমতা, সহনশীলতা, মানে এই সমস্ত কিছু যেন আমাদের মধ্যে থাকে। তাহলে আমাদের প্রভু যিশু আনন্দিত হবেন, কারণ তিনি জানবেন যে আমার একটি সন্তান হলেও আমার মতো তৈরি হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সব সময় আমাদের প্রভু যিশুকে অনুসরণ করি এবং প্রভুর যিশুর দিকে লক্ষ্য করে আমরা চলি। তাহলে আমরা যদি সেভাবে চলার চেষ্টা করি তাহলে অটোমেটিক আমাদের সেই প্রেম আমাদের জীবনে চলে আসবে। তাই আসুন আজকে আমরা যে বাক্য পাঠ করলাম তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে প্রার্থনা করি এবং আমরা ঈশ্বরের কাছে যাচনা করি যে তার যে প্রেম, সেই প্রেম যেন আমরা বহন করতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই বাক্য আমরা পাঠ করলাম, যারা শুনলেন প্রত্যেক ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো। এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে প্রেম তুমি দাও প্রভু, কারণ জগতে প্রেমের প্রয়োজন রয়েছে প্রভু, কারণ প্রেম ছাড়া যা কিছু তা অশান্তি প্রভু, তা অশান্তি, তা দেশ, তা দুরাচার, সে সমস্ত কিছু রয়েছে। কিন্তু যদি প্রেম থাকে তাহলে সেখানে কোনো অশান্তি, কোনো অহংকার, কোনো কিছুই থাকে না প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে যে শিক্ষা দিতে চাইছো প্রভু, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি এবং তোমার সেই প্রেমকে যেন আমরা প্রদর্শন করতে পারি, তুমি যেভাবে চেয়েছো ঠিক সেইভাবেই। তাই ধন্যবাদ করি প্রভু, আমরা যেন তোমার বাক্য মতো প্রভু, আমরা যেন পরস্পরকে প্রেম করি, আমরা যেন পরস্পর নিজের থেকেও বেশি প্রেম করি, কারণ আমরাই সব সময় চাই যে অন্যে আমাদেরকে প্রেম করুক, অন্য আমাদের প্রতি সেই রকম ব্যবহার করুক, আমরাও যেন ঠিক অন্যের প্রতি সেই রকম প্রেম করতে পারি বা সেই রকম ব্যবহার করতে পারি। কারণ আমি যেটা চাই, আমি যেন ঠিক সেইভাবে অন্যের, মানে আমার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার প্রতি যেন আমি ঠিক সেই ব্যবহার করতে পারি প্রভু। তুমি আমাকে সাহায্য করো আমাদের, তাই ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, আজকের এই রাত্রিভার তোমার হস্তে রাখি, আমাদের প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো এবং তোমার দয়াতে প্রভু তুমি বর্ধিষ্ণু করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিই। সারা দিনের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে আছো এবং আগামী দিনও আমাদের সাথে সাথে থাকবে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।